This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেকে কংগ্রেসকে বলে যে কংগ্রেসের ভেতরে এই চিল্লামিল্লি একটু হচ্ছে। আমি প্রত্যেককে একটা কথা বলি, রান্নাঘরে যদি খাবার তৈরির সময় কড়া খুন্তির আওয়াজ না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে রান্নাঘরে খাবার তৈরি হচ্ছে না, আর হলে সেদ্ধ খাবার তৈরি হচ্ছে। যদি ভালো খাবার খেতে হয় তাহলে কড়া খুন্তির আওয়াজ দরকার। Noise of utensil essential for preparation of good foods, টেস্টি খাবারের জন্য। কংগ্রেসের ভেতরে একে অপরকে আমরা প্রশ্ন করি, লোকে তখন বলে ও মনে হয় মানছে, ও মনে হয় মানছে না। এটা নয়। যেখানে বেশি গণতন্ত্র থাকে সেখানে প্রশ্ন হবে, তর্ক হবে, বিতর্ক হবে। এটাই ডেমোক্রেসির, গণতন্ত্রের প্রধান কাজ। তাই কংগ্রেসের উপরে অনেক অভিযোগ থাকে, কিন্তু কংগ্রেসের এই গণতন্ত্র দলের ভেতরে আছে বলে বাইরেও আমরা বেশি করে গণতন্ত্রের স্বাদ মানুষকে দিতে পেরেছিলাম এবং গণতন্ত্রের কথা মানুষকে বলতে পারি। তো তৃণমূলের দলের ভেতরে গণতন্ত্র নেই, বাইরে কোথায় গণতন্ত্র তারা দেখাবেন? অতএব তারাই টালিগঞ্জে শিল্পীর হচ্ছে সংগঠন করেন। আবার সেই কেউ যদি শিল্পী হতে চান, সত্যিকারের কোনো ঘটনাকে তুলে ধরে যদি কোনো পরিবেশন করতে চান, সেখানে যদি তাদের উপরে খাড়ার ঘা আসে, সেটা তাদের নিজেদের রাজনৈতিক দলের সিদ্ধান্ত, সেটা আমাদের কিছু বলার নয়। তারা কাকে রাখবেন, কোন ডিসিপ্লিন তার দলের কর্মীরা ভেঙেছেন, সেটা একেবারে ব্যক্তিগত তাদের সাংগঠনিক বিষয়। কিন্তু আমি মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি পরিবারে না রাখা যায়, আর সেই পরিবার যদি বাইরে গিয়ে বলে অফিসে গণতন্ত্র থাকবে, তার রাজ্যে থাকবে, তার মহল্লায় থাকবে, তার পাড়ায় থাকবে, সেটা হয় না। তার কারণ গণতন্ত্রটা এমন একটা জিনিস, এটা পুরো সংক্রামিত একটা জিনিস। গণতন্ত্র যদি আপনার পরিবারে থাকে তাহলে পাড়ায়ও গণতন্ত্র থাকে, আর পাড়ায় যদি না গণতন্ত্র থাকে তাহলে পরিবারও তার মধ্যে থেকে এফেক্টেড হবে। তো তাই ঘটনাটা ঘটছে। ভদ্রমহিলা ব্যবসায়ী থেকে শুনছিলাম, যারা আরজিকর নিয়ে প্রতিবাদ করছেন, তারা কেউ কেউ অফিসে চাকরি করেন, 3 দিনে তাদের বেতন হয়তো তারা পাবেন না, তারা প্রতিবাদ করছেন লাগাতার। কিন্তু যিনি প্রত্যেক দিন কোনো জিনিস বেচে তাকে সংসার চালাতে হয়, তিনি কিন্তু সেইভাবে হয়তো আন্দোলনে পার্টিসিপেট করছেন না। কিন্তু বিষয়টা হচ্ছে তার মনের যে আওয়াজ, সেই আওয়াজটা খুব গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধী তার ভারত জোড়ো যাত্রায় যে অভিজ্ঞতা, সেই নিয়ে একটা বই বেরিয়েছে। সেই বইটার প্রথম যে লেখাটা, সেই লেখার প্রথমে তিনি রুমির একটা কোটেশন ইউজ করেছেন। আপনি যদি অন্তর থেকে কোনো কথা এবং নিজে সেই কথাটা যদি বিশ্বাস করেন এবং বলেন, তাহলে অন্যের অন্তরে গিয়ে সেই কথাটা প্রবেশ করতে বাধ্য এবং তিনি বিশ্বাস করতে বাধ্য। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এটা মনে করি যে আমি আরজিকরের ওই বোনটির যে সংগঠিত, তাকে মেরে ফেলার চক্রান্ত, তার উপরে যে বলাৎকার হয়েছে, রেপ হয়েছে, তার বিরুদ্ধে যদি আমি হই, আমি পশ্চিমবাংলার কোন কোনায় আছি, কোন ঘরে আছি, আমি বেরোতে পারছি কি পারছি না, এটা বড় প্রশ্ন নয়। দুর্গাপুজো বেশি হচ্ছে কি কম হচ্ছে, এটা প্রশ্ন নয়। এটার সঙ্গে জড়িয়ে আছে যে আমি তার শাস্তি চাই কিনা, আমি এটা সমর্থন করি কিনা। দুর্গাপুজোয় যারা অংশগ্রহণ করবেন, যে দোকানদার ভাইরা কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন, আমি যদি মনে করি যে তারা আরজিকরের ব্যাপারে ওই বোনটির যে নৃশংস খুন এবং তার উপরে অত্যাচারের তারা প্রতিবাদ করছেন না, প্রতিকার চাইছেন না, একেবারেই ভুল। তার কারণ দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় একটা আনন্দের জায়গা তা নয়, উৎসবের জায়গা তা নয়, সব থেকে বড় অর্থনৈতিক লেনদেনের একটা জায়গা। গতবার প্রায় 70,000 কোটি টাকার এখানে প্যান্ডেল, জিনিসপত্র, ঠাকুর, এর সঙ্গে অর্থনীতি যুক্ত। বহু ছোটোখাটো সাধারণ মানুষ এর সঙ্গে থাকেন।
এর সঙ্গে জামা কাপড়, বস্ত্র, বিভিন্ন জিনিস। অতএব এই পুজোগুলো 219টা না কটা পুজো যে বেড়েছে, বাংলার অর্থনীতি বাড়বে। অতএব অর্থনীতি যাতে স্তব্ধ না হয়, যাতে কালোবাজারি না হয়, যাতে একটা ওষুধই বারে বারে বিল তৈরি হয়, অর্থাৎ টার্নওভার বাড়ছে কিন্তু আসল তার সার্কুলেশন হচ্ছে না, এরই তো প্রতিবাদ করেছিলেন মেয়েটি আরজিকরের ভেতরে। এই যে স্তব্ধ হয়ে যাওয়ার বিরুদ্ধেই তো, এই করাপশনের বিরুদ্ধেই তো তার আওয়াজ ছিল, তাই তো তাকে চলে যেতে হয়েছে। আর এটা 219টা দুর্গাপুজো যে বাড়ছে, এটা ভালো। তার কারণ যে দুর্গা আমাদের থেকে চলে গিয়েছে, আরও যাতে অসংখ্য দুর্গা আসে, তার কারণ দুর্গা দুর্গতিন আসেনি। এই যে দুর্গা আসছেন, দুর্গা কোনো সময় একা আসেন না, দুর্গা একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতীকে নিয়ে আসে। আর আমাদের দুর্গা আরজিকরে যে মারা গেল, এই দুর্গা সরস্বতী এবং লক্ষ্মীকেই রক্ষা করতে চেয়েছিলেন। তার কারণ তিনি যাতে ওখানে ভালোভাবে পড়াশুনো হয়, না পড়াশুনো করে যাতে কেউ না পাশ করে, আর ওখানে যেন ওষুধে ভেজাল না চলে, ওখানে যাতে সন্তান সম্ভবা মা ওষুধ খেয়ে যন্ত্রণা নিবারণ হচ্ছে না তার জন্য না চেল্লায়, এই প্রতিবাদ করেছিলেন। অতএব দুর্গা যখনই আসে তখনই দেখবেন একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতীকে নিয়ে আসে। তার কারণ লক্ষ্মী সরস্বতী না থাকলে মানুষের বুদ্ধি খোলে না, মানুষের অর্থনৈতিক উন্নতি না হলে লড়াই জমে না। সেই ক্ষেত্রে দুর্গাপুজো হলে এটা ভালো, এটা বরং মানুষ তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। কারণ দুর্গা যুদ্ধ করতেই এসেছিলেন ওষুধদের সঙ্গে মরতে, আর সে কারণেই লক্ষ্মীকে নিয়ে এসেছিলেন। যে কোনো যুদ্ধে জয় করতে গেলে অর্থের প্রয়োজন হয়, আর যে কোনো যুদ্ধে জয় করতে গেলে ডিপ্লোমেসির প্রয়োজন হয়। তাই একদিকে সরস্বতী, একদিকে লক্ষ্মী। তো আমার সেই সরস্বতী, আমার সেই লক্ষ্মী, তাকে রক্ষা করার জন্য যে দুর্গা লড়ছিলেন, সে দুর্গা যখন মারা যায়, তখন অসংখ্য দুর্গা পুজোর মধ্যে দিয়ে সেই দুর্গাকেই মানুষ আহ্বান করছে, এটা যেন সরকার ভুলে না যায়।